হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। তো আমার এই চ্যানেলে সবাইকে জানাই সুস্বাগত। আশা করি সবাই ভালো আছেন। তো আজ খুব সকাল সকাল হাজির হয়েছি, কারণ একটা কারণটা হলো আমার মা বাবা আজকে বৃন্দাবন যাচ্ছে, তো ওদেরকেই ছাড়তে যাব হাওড়া স্টেশন। তো সেই কারণে আমরা এখন বেরোচ্ছি। অলরেডি আমি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছেন সকাল থেকে অনেক রকম রান্না বান্না করতে হয়েছে, ভোর ভোর উঠেছি, কিন্তু ওই টাইমে এতটাই ব্যস্ত ছিলাম যে করতে পারিনি। তো এখন আমরা রওনা দেবো। অলরেডি আমি রেডি হয়ে গেছি। তো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি, এবার আমরা রওনা দিচ্ছি, গাড়িতে উঠবো। আপনারা সঙ্গে থাকুন। হ্যালো গাইস, তো আমরা এখন চলে এসেছি হাওড়া স্টেশনে। দেখতে পাচ্ছেন আমাদের এখানে এক্সপ্রেস চলে এসেছে। তো এখন বাপি আর মা ট্রেনে উঠবে। আমরা এখন উঠে দিয়ে এখান থেকে রওনা হবে। এই হচ্ছে ট্রেন। তো এটা হচ্ছে বৃন্দাবনে যাবে ওনারা। বাপি আর মা জাস্ট উঠলো। ওনারা টোটাল 100 লোক যাচ্ছেন। মা আর বাপি এখানে বসে। মা বাড়ি থেকে রওনা দেবো। এরপর বাড়ি থেকে আজকে তো অফিস ছুটি, সারাদিন বাড়িতে আছি। আপনাদের সাথে সারাদিন অনেক গল্প হবে। আমরা চলেছি আমার গন্তব্যস্থলে। চলেছি কাকুরবাড়ি বিভাগে। তো গাইস, বাড়ি ফিরলাম অবশেষে। অনেকটা রাস্তা, ভীষণ টায়ার্ড হয়ে গেছি। আর বাইরে তো প্রচন্ড গরম, রাস্তায় প্রচন্ড রোদ। তো আসার পথে আমি কিছু বাজারও করে নিয়ে এলাম। আমি তো একেবারে হাত পা ছড়িয়ে বসে গেছি, খুব টায়ার্ড লাগছে নিজেকে। এই দেখুন, আমি কিছু জিনিস কিনে এনেছি, যেমন ডাব। তো এত রৌদ্র বাইরে, সেই কারণে একটু ডাব নিয়ে এলাম। তারপর কিছু সবজি নিলাম, শাক, কুমড়ো, শসা, কাঁকরোল, কুঁদরি, আর একটু হচ্ছে মাংস নিয়েছি। তো আজ তো অফিস যেহেতু ছুটি, সুতরাং সারাদিনই রান্নাবান্নার পর্ব চলবে। আর আপনাদের সঙ্গেও থাকবো, আপনারা আমার সঙ্গে থাকুন। তো গাইজ, আজকে বলেছিলাম সারাদিন আপনাদের সঙ্গে থাকবো, কিন্তু সেটা আমি করতে পারিনি, কারণ সকাল থেকে কাজও ছিল অনেক। যেহেতু কাল সারা রাত ঘুম হয়নি, আপনাদের বলেছি যে মা বাপি বৃন্দাবনে গেছে, আর সেই কারণে আমারও মনটা খারাপ। আর তাছাড়াও আমার ছেলে ভীষণ কান্নাকাটি করছে। ও খুব মনমরা হয়ে রয়েছে, কারণ ও এতদিন ওদেরকে ছাড়া কোনোদিনই থাকেনি। মানে 16টা দিন থাকবে না ওরা। তো সেই 16টা দিন ওর কাছে ভীষণ চাপের, কারণ আমি যেহেতু জব করি, তো সারাদিন ও মায়ের কাছেই থাকে। আর ওর কাছে মানে ওরাই সব আর কি, এরকম একটা ব্যাপার। সারাদিন কান্নাকাটি করেছে, ভীষণ মানে মনমরা হয়ে রয়েছে বলে আমি আর সারাদিন কোনো রকম ফোনে মানে বলতে গেলে ফোনটা সেরকমভাবেই করতেই পারিনি। তো জাস্ট এখন ওর মনটা একটু ভালো করার জন্য একটু রেডি হয়েছি, বেরোবো। ওকে নিয়ে একটু পার্কে বা মেলা কিছু একটা কোনো জায়গায় একটু নিয়ে যাব বাইরে, যদি ওর মনটা একটু ভালো করা যায়। তো এই দেখুন আমার ছেলেকে, আমার ছেলে মুখটা দেখুন, একদম বাংলার 5 করে রেখে দিয়েছে। যখন দিদা দাদু চলে গেছিল তখন ডাকতে পারেননি? আমি তো ডেকেছিলাম বাবা। যদি ডাকে, দিদা দাদু যদি এই ভিডিওটা দেখে, তাহলে আমারই। আর দেখছেন, ও ভীষণ আপসেট হয়ে রয়েছে। কি হলো? দাঁড়াও, তার জন্যই ওকে নিয়ে একটু বাইরে বেরোনো। হ্যাঁ, তো দেখি যদি ওর মুখটা একটু ভালো করতে পারি। তো আপনারা সঙ্গে যে বলছে আমাকে দেখাতে হবে না। তো বন্ধুরা সঙ্গে থাকুন।
বন্ধুরা দেখতেই পাচ্ছেন গণেশ পুজো, তো আমাদের এখানে যে পুজো হয়েছে সেই পুজোটাই দেখাতে ওকে নিয়ে যাচ্ছে। ভীষণ জাম, রাস্তা ভীষণ জ্যাম রয়েছে, দেখতেই পাচ্ছেন প্রচুর জ্যাম রাস্তায়। চলেছি মণ্ডপের দিকে। এখানে অলরেডি প্রোগ্রামও চলছে, প্রোগ্রাম চলছে। রাত হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে, প্রচন্ড মেলা থেকে এই জাস্ট বাড়ি ফিরলাম। আর মেলাতে হয়তো সবটুকু দেখাতে পারিনি, কিছুটা আমি তুলে ধরেছি আপনাদের সাথে, কারণ মেলায় গিয়ে একটা খুব বড় হাস্যা হয়ে গেছে, মানে একটা কাণ্ড ঘটে গেছে। আমার ছেলেকে আমি যখন ভিডিওটা শ্যুট করছিলাম, আমার পার্সটা ওকে রাখতে দিয়েছিলাম। তার মধ্যে ছিল আমার এটিএম কার্ড, আমার আর একটা ফোন, টাকা পয়সা, ডক্টর প্রেসক্রিপশন, এ টু জেড। তো ফোনটা ওর কাছে রাখা ছিল রীতিমতো। যে কখন পার্সটাকে হাত থেকে ওর পড়ে গেছে ও নিজেই জানে না। এরপর যখন মেলায় ঢুকলাম, তারপর যখন পার্সটার খোঁজ পড়েছে, তখন ও বলছে আমি জানি না। তো রীতিমতো আমার তো কান্নাকাটি শুরু হয়ে গেছে, কারণ প্রচুর জিনিস ছিল ওর মধ্যে, টাকাটাও অনেকটা অ্যামাউন্টের টাকাও ছিল। মানে আমার তখন মাথায় হাত যে আমি কি করে কি করব, কোথায় গেলে ব্যাগটা পাবো। আমি তো রীতিমতো ছোটাছুটি করছি মেলার বাইরে। তারপরে অনেকেই জিজ্ঞেস করছে দিদিভাই কি হয়েছে, ম্যাডাম কি হয়েছে। তো আমি খুঁজে যাচ্ছি, অনেকটা রাস্তায় এসছি হন্তদন্ত হয়ে, সবাইকেই জিজ্ঞেস করছি, কিন্তু কেউ বলতে পারছে না যে আলটিমেট ব্যাগটা কোথায়। আমাকে দেখেই মনে হচ্ছে, বুঝতেই পারছেন পুরো আলুতালু হয়ে গেছি আমি। তো তারপর অবশেষে অনেকটা রাস্তা আসার পর আবার ফের যখন ব্যাক করেছি, আর আমার যে ফোনটা ওই ব্যাগের মধ্যে ছিল, সেই ফোনটাকে আমি কন্টিনিউ রিং করে গেছি এই ফোন থেকে। তো রিং করাতে কেউ ফোনটা ধরছিল না। তো অনেকক্ষণ বাদে একজন ভদ্রলোক ফোনটা ধরলেন, ধরে একজন মহিলাকে দিলেন। তো একজন বয়স্ক মহিলা, আমি তার ছবিটা তুলতে পারিনি, তো যদি পারলে ভালো হতো আপনাদের দেখাতাম, কারণ সচরাচর এখনকার দিনে এরকম মানুষ কিন্তু থাকে না, পাওয়া যায় না। যে নিয়ে আবার ফেরত দিয়ে দিয়েছে, এটাই একটা বড় ব্যাপার, কারণ অনেকটা অ্যামাউন্টের টাকা ব্যাগেতে ছিল, প্লাস ফোন, এটিএম কার্ড, ডেবিট কার্ড, মানে অনেক কিছুই ছিল, ঠিক আছে। তো তারপরে ওনাকে ফোনটা ধরাতে আমি জিজ্ঞেস করলাম যে আপনি কোথাও, উনি বললেন আমি ফোনটা মানে পার্সটা উনি পেয়েছেন রাস্তা থেকে। তো পাওয়ার পর উনি এমন, মানে আগেকার দিনের মহিলা তো, উনি এই ফোনটা মানে অ্যান্ড্রয়েড সেট উনি ইউজ করতেও জানেন না, উনি সেই জন্য মানে ফোনটা তুলতেই পারছিল না, রিসিভ কীভাবে করবেন উনি সেটাও জানেন না। সেই কারণে উনি পাশের একটা দোকানে নিয়ে গেছে, তো সেই দোকানদার আমার মানে ফোনটা রিসিভ করে ওনাকে দিলেন। তারপরে আমি সেখানে রীতিমতো পৌঁছলাম হন্তদন্ত হয়ে ওনাকে আমি মানে রীতিমতো ওনাকে প্রণাম করে আমি ওনাকে গলায় জড়িয়ে ধরে বললাম যে
তো ওনাকে আমি প্রণাম করে গলায় জড়িয়ে ধরে বুকে বললাম যে মাসিমা আমি মানে আপনি আমার কতটা উপকার করেছেন আমি বলে হয়তো আপনাকে বোঝাতে পারবো না। টাকাটা গেলে হয়তো ফেরত পেয়ে যেতাম, ফোনটা হচ্ছে খুব বড় ব্যাপার, সকলেই জানেন। তো ফোনটার জন্য মানে বেশি আমার হচ্ছিল, কারণ ওর মধ্যে আমার অফিসিয়ালি যত রকম ডাটা রয়েছে সব রয়েছে। আর ফোনটা যদি চলে যেত মানে আমি যে মানে কি করতাম আমি মানে ভেবে পাচ্ছিলাম না। তো তারপর এটিএম কার্ডটাও ছিল যেহেতু ওর মধ্যে, তো ফোনটা উনি দিলেন আমাকে, বলেন মা যত্ন করে রাখবে, বাচ্চারা তো আর দেবে না, হ্যাঁ তুমি কোথায় থাকো উনি আমাকে জিজ্ঞেস করলেন হেন তেন। তো আমি আমার অ্যাড্রেসটা বললাম আর মানে ওনাকে তারপর আমি খুশি হয়ে কিছু টাকা দিলাম। উনি নিতে চাইছিলেন না টাকাটা, বলছেন না মা আমার টাকা লাগবে না, টাকা লাগবে না, আমারও ফোন গেছে তাই আমি বুঝি আমি জানি। না তবুও আপনি একটু মিষ্টি কিনেও হলে খাবেন বা এটা আপনি রাখুন আপনার কাছে, কারণ আপনি যে আমাকে এটা ফেরত দিয়েছেন এটা আমার কাছে যে কতটা বড় ব্যাপার সেটা আমি হয়তো বলে বোঝাতে পারবো না, যে কতটা উপকার আজকে আপনি আমার জন্য করলেন। তো মাসিমার সত্যি আমি মানে ভগবানকেও বলবো যে মানে সত্যি উনি যেন সুস্থ থাকেন, সুস্থ স্বাভাবিক থাকেন, কারণ এই রকম ধরনের মানুষ যারা তাদের সত্যি খুব দরকার। কারণ আজকাল যুগে সততার কোনো দাম নেই, মানে সৎ মানুষ পাওয়াই যায় না মানে। আর এটা যদি ওনার কাছে না পড়ে অন্য কারো হাতে পড়তো আমার মনে হয় না আমি আর ফিরে পেতাম বলে। তো এই আমার সেই পার্স মানে আমি ভীষণ হ্যাপি এটাকে পেয়ে। সব থেকে বড় কথা আমার যাবতীয় ডকুমেন্টস সব এর মধ্যে ছিল যেহেতু। তো আর আমার মানে ব্যাগটা খোলার পর আমি তখন দেখিনি যদিও, হ্যাঁ কারণ সেটা ওই মুহূর্তে দেখাটা ঠিক হতো না ওনার সামনে। তো পরে দেখলাম যে সত্যি উনি ব্যাগটাকে ছুঁয়েও দেখেন, উনি জাস্ট পেয়েছে, খালি ফোনটুকু উনি রিসিভ করতে পারেনি বলে অন্য একজনকে গিয়ে ফোনটা রিসিভ করিয়েছে। কারণ আমাদের গণেশ পুজোটা বলো, গণেশ পুজোর সময় আমাদের ফোনটা কিভাবে হারালো। তারপর আরেকটা ঘটনা কি মানে অ্যাকচুয়ালি আমি এই কারণে বেশি ভয় পেয়ে গেছিলাম, মানে আজ থেকে 2 বছর আগে ঠিক এই একই গণেশ চতুর্থীতে মানে গণেশ পুজোতে আমার আরেকটা সেট সেটা হারিয়ে গেছে। মানে সেটা মানে গাড়ি থেকেই কেউ কোনোভাবে ওটাও মিসিং হয়ে গেছিল বা কেউ মানে কিভাবে হলো আমি নিজেও জানি না। ঠিক গণেশ পুজোর দিনেই ওটা হয়েছে 2 বছর আগে। তো সেই ফোনটা অনেক ট্র্যাক করে জিডি ফাইল করেছিলাম, থানায় অনেক দৌড়াদৌড়ি করেছি, মোটামুটি লেকটাউন থানা থেকে শুরু করে মানিকতলা থানা, তারপরে আপনার লালবাজার পর্যন্ত আমি গেছি, কিন্তু তবুও সে ফোন আমি খুঁজে পাইনি। হ্যাঁ তো ওই কথাটা আমার মানে সেই মুহূর্তে দাঁড়িয়ে আমার ওই সিচুয়েশনটা মনে হচ্ছিল যে ঠিক 2 বছর আগে যেভাবে ফোনটা হারিয়ে গেছে আজকের ডেটে এসে ঠিক সেই রকম ভাবেই আমার সর্বস্ব যেন চলে গেল, এরকম একটা ভাব হচ্ছিল। তো আমি তো ভীষণ কান্নাকাটি শুরু করে দিয়েছিলাম রাস্তার মধ্যে। আর আমার হাজব্যান্ড এত পাজি যে এখন বাড়িতে আসার পর মানে যে মুহূর্তে বাড়িতে গেলাম ও বলছে যে তোমার ওই টাইমে তোমার ভিডিওটা করলে ভালো হতো, তুমি যে এরকম ভাবে কাঁদছিলে। মানে সিরিয়াসলি বন্ধুরা কি বলবো, মানে আমার তখন মাথা রীতিমতো কাজ করছিল না যে আমি তখন কি করব, কোথায় গেলে কিভাবে গেলে আমি পার্সটা খুঁজে পাবো। তখন মানে ছেলের ওপর একটু রাগ যদিও হচ্ছিল, কিন্তু যেহেতু ওর মনটা খারাপ ছিল সেই কারণে ওকেও আমি কিছু বলতে পারিনি, শুধু আমি ঠাকুরকে ডাকছিলাম যে ঠাকুর আমাকে পাইয়ে দাও। আর সেটা ভগবানও শুনেছে, হয়তো ভগবানের রূপে ওই মাসিমা যিনি পেয়েছেন, আমি এখন সেটাই বলবো, ভগবানকে চোখে দেখতে পারিনি, তো ওই মুহূর্তের জন্য আমার কাছে ওই মাসিমাটা যেন সত্যি দেবদূত আকারে এসেছে, এসে আমাকে আমার জিনিসটা ফেরত দিয়েছে। তো তার জন্য সত্যি আমার মানে খুব ভালো লাগছে। তো যাই হোক গাইস, সকাল থেকে অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করেছি, আর আমার মোটামুটি আজকের একটা অন্যরকম অভিজ্ঞতা তৈরি হলো যে জীবনে আর মানে ছেলের হাতে অন্তত আর কিছু মানে দায়িত্ব সহকারে কিছু দেব না যে তুই রাখ বা তুই কিছু কর, এরকম একটা ব্যাপার। তো ভীষণ মানে বিশাল একটা অভিজ্ঞতা হয়ে গেল আজকের ডেটে এসে। যা হয় ভালোই হয়, ভালোর জন্যই সব হয়। তো যাই হোক ভালোই হয়েছে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার।